আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ডিম পরোটা। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই ডিম পরোটাটা বানিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নেই রেসিপি। এখানে 2 কাপের মতো নিয়েছি ময়দা, হাফ চা চামচের মতো নিয়েছি লবণ, 1 টেবিল চামচের মতো নিয়েছি সয়াবিন তেল, তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে নরমাল পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে পানি না দিয়ে এইভাবে অল্প অল্প করে পানি দিলে পারফেক্ট একটা ডো তৈরি করা যায়। একেবারে পানি দিলে দেখা যায় পানির পরিমাণটা বেশি হয়ে গেছে, তখন আবার বাড়তি ময়দা দিতে হবে। তো আমার 1 কাপ থেকে এখানে বেশ কিছুটা পানি থেকে গেছে। কতটা পানি থেকে গেছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই ডোটা আমি প্রায় 10 মিনিটের মতো মথে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন দেখিয়ে দিচ্ছি কতটা পানি থেকে গেছে। দেখুন, 1 কাপ পানি থেকে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি থেকে গেছে। এখন একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দেব। এদিক থেকে ডিমটা রেডি করে নেব। এখানে 3টা ডিম নিয়েছি, 1/4 টিস্পুনের মতো নিয়েছি লবণ, 3-4টা কাঁচামরিচ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেব না। আপনারা চাইলে এখানে গাজর কুচি বা পেঁয়াজ পাতাও কুচি করে দিতে পারেন বা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। তো এই যে এদিক থেকে ডিমটা রেডি হয়ে গেছে। এখন এক পাশে রেখে দেব। দেখুন, 10 মিনিট পরে ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে। যে কয়েকটা পরোটা বানাবো ওই কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমার 2 কাপ ময়দা থেকে 8টার মতো পরোটা হয়েছে। এই যে লেচিগুলো কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। হাত দিয়ে এইভাবে 4-5টা মাঝখানে এনে গোল করে নিলেই কিন্তু লেচিটা গোল হয়ে যাবে। অল্প একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নেব। এখানে যদি আপনারা ময়দাটা না ব্যবহার করেন তাহলে কিন্তু রুটিটা বেলা যাবে না। তো বেলার সময় অবশ্যই চেষ্টা করবেন ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিতে। এই রুটিটা তুলনামূলকভাবে কিন্তু পাতলাই হবে, খুবই পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এই দিক থেকে রুটি বেলে নিয়েছি। রুটিটা ঠিক কতটা পাতলা করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল দিয়ে দেব। এখানে হাফ টি স্পুনের মতো দিয়েছি তেল। তেলটা রুটির চারপাশে এইভাবে ছড়িয়ে দেব। আমি এখানে হাত দিয়ে করছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। তো উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নেব।
এখন একটা ছুরি দিয়ে একদম মাঝ বরাবর করে কেটে নেব। এখন ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফোল্ড করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। এই যে আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন নিচের অংশটা বেশ কিছুটা কেটে নেব, প্রায় 1.5 ইঞ্চির মতো। এইভাবে কেটে নিলে এই যে একটা ভাঁজ পড়ে, এই ভাঁজটাই আমাদের পরবর্তীতে কিন্তু কাজে আসবে। এই যে শেষের যে অংশটা আছে ওটা টেনে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই যে পরোটার জন্য একটা লেচি কিন্তু রেডি হয়ে গেছে। এখন পরোটা বেলে নেব। পরোটা কিন্তু আমি একদম পাতলা করব না, নরমালি পরোটা যেই রকম রাখে ঠিক ওই রকম মোটা করেই বেলে নেব। আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি। এই যে দেখুন, নরমালি পরোটা যেরকম মোটা রাখে ঠিক তেমনই রেখেছি। এই যে একটা পরোটা রেডি হয়ে গেছে। চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরোটা। এক পিঠ কয়েক সেকেন্ড রেখে অন্য পিঠ উল্টে দেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে দেব, আর এইভাবে চেপে চেপে দেব যেন পরোটার ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়। আর নয়তো দেখা যাবে উপরেরটা কালার চলে এসেছে, ভিতরটা একদমই সিদ্ধ হয় নাই, কাঁচা কাঁচা লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1 চামচের মতো দিয়েছি তেল। তেলটা দিয়ে আবারও চেপে চেপে দিচ্ছি। পরোটাটা যখন একদম ফুলে যাবে তখন এইরকম 2টা কাঠি দিয়ে এই যে ভাঁজের যে অংশটা, ওই অংশের মধ্যে ডিমের যেই পুরটা আগে থেকে রেডি করে রেখেছি ওইখান থেকে বেশ কিছুটা ডিম দিয়ে দেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি, ঠিক একইভাবে করে নিতে হবে। এখন এই পিঠটা উল্টে দেব। এইভাবে চেপে চেপে ডিমটাও ভালোভাবে ভেজে নেব। এইভাবেই একটা পরোটা রেডি হয়ে গেছে। একইভাবে প্রতিটা পরোটা বানিয়ে নেব। এখন প্যান থেকে তুলে পরিবেশন করে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।